বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্ডেক্সের আরেকটি আপডেট অ্যানালিসিস দিব। আগের অ্যানালিসিসটা ছিল ইন্ডেক্সের অ্যাজ ইউজুয়াল আপডেট। এখন একটা আশাপ্রদ বা একটা হোপ দেখানোর জন্য, আশা পাওয়ার জন্য একটা অ্যানালিসিস দেখাবো, শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে, সাথে থাকেন। আমি ভাবতেছিলাম আমি একটা সাপোর্ট দেখাইছি আজকে, কিন্তু বলছি এখানে বাজার সাপোর্ট পাইতে পারে, একটা সম্ভাবনা আছে। এখন আসেন আমি ভালোভাবে আপনাদেরকে দেখাই বাজার নিয়ে একটা অ্যানালিসিস, বাজার সাপোর্ট পাওয়ার সম্ভাবনা নিয়ে একটা অ্যানালিসিস। সেটা কিভাবে কেমনে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন বাজার নামছে কোথায়, বাজার নামছে এই পয়েন্টে, হ্যাঁ 5600 কত এই পয়েন্টে, 5600 এই পয়েন্টে আমার কি আছে, আমার একটা রেজিস্ট্যান্স আছে 5648। আপনারা দেখেন ভালোভাবে, দেখে তারপরে বোঝার চেষ্টা করবেন। তাহলে এইটা হয়ে গেছে বাজারের একটা সাপোর্ট, এবং ওই সাপোর্টে বাজার এসে দাঁড়াইছে। আমাদের লাস্ট টপটা ছিল এই 5612 বা 10 এই লেভেলটা। এই যে আমি নড়াই দিলেও আপনারা দেখবেন এই লেভেলটা। আজকে বাজার শেষ হয়েছে 5626। এই লেভেলটা, এই বাজারের সাপোর্ট আছে, দুইটা পয়েন্টে সাপোর্ট আছে, এখানে শ্যাডো এবং এখানে বডি সহ শ্যাডো। এই হচ্ছে বাজারের একটা সাপোর্ট। হ্যাঁ, তা আমি বলছি বাজার সাপোর্ট পেতে পারে। একটু নিচে দেখাইছিলাম আগের ভিডিওটাতে, সামান্য নিচেরটাতে। এখন আমার অ্যানালিসিসটাতে একটু চেঞ্জ আসবে। আপনারা মনে রাখবেন, কোনো অ্যানালিসিসই রিজিড না, কোনো অ্যানালিসিসই কনফার্ম না, কোনো অ্যানালিসিসই এই মাস্ট না। অ্যানালিসিস মানে হচ্ছে চেঞ্জ, অ্যানালিসিস মানে হচ্ছে আপডেট, অ্যানালিসিস মানে হচ্ছে রিভিউ। হ্যাঁ, এগুলো সব হতে পারে অ্যানালিসিস। সেই হিসাবে আমি এখন আপনাদেরকে ইন্ডেক্সের একটা সাপোর্ট পাওয়ার একটা বিষয় দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা বুঝবেন। এই যে দেখেন এখানে ইন্ডেক্স একটা সাপোর্টে এসে থামছে আজকে। আরেকটু আমার যে ব্যাপারটা আছে সেটা থাকতে পারে, কিন্তু এইটাও এখন একটা সাপোর্ট লেভেল। দেখি আমি এখান দিয়ে কোনো ফিবোনাচি দিয়ে সাপোর্ট পাই কিনা। এখানে আমার কোনো সাপোর্ট নাই। এটা দিয়ে দেখলে আমি কোনো সাপোর্ট পাই কিনা। এটা তো কোনো সাপোর্ট নাই। তারপরে আমি এইটা দিয়ে দেখি আমার একটা সাপোর্ট আছে। এটা কই, এই পয়েন্ট থেকে দেখলে আমার একটা সাপোর্ট আছে, ফিবোনাচি লেভেল 0.50 লেভেল, ফিবোনাচি 0.50 লেভেলে আমার একটা সাপোর্ট আছে উপরের পয়েন্টটা থেকে দেখলে। আশা করি আপনারা দেখতে পেয়েছেন। এইখানে কিন্তু বাজার সাপোর্ট নিছে, দেখেন এখানে কিন্তু বাজার সাপোর্ট নিছে, এবং এই সাপোর্টটা একটা ভালো সাপোর্ট। আমাদের এই 2 পয়েন্ট বরাবর কিন্তু বাজার চলে আসছে। কিন্তু আমি আগে যে মেজারমেন্টটা দিছিলাম, আমি এখন এই ফিবোনাচিটা সরাই দিয়ে আপনারা একটু দেখেন ভালোভাবে। ডেটাকে আমি উইকে নিয়ে আসি, উইকে নিয়ে আসলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এই যে দেখেন এখানে আমার নিজস্ব কোনো ধরনের ইচ্ছা বা অনিচ্ছার প্রকাশ এখানে নাই, থাকবে না। এখানে থাকবে অনলি মেজারমেন্ট এবং মেজারমেন্ট। টেকনিক্যাল অ্যানালিসিস মানে হচ্ছে মেজারমেন্ট। এই যে বাজারের সাপোর্ট, বাজার সাপোর্টে এসে থামছে। কিন্তু আমি যে মেজারমেন্টটা দেখাইছিলাম সেটার বেসিসটা তো ছিলই, সেটার বেসিসটা ওকে আছে এবং থাকবে, ওইটার বেসিস ছিলই। কিন্তু সেটা থেকে আমি এখন সরে আসতেছি। আমি কি থেকে সরে আসতেছি একটু খেয়াল করবেন। আমি দেখাইছিলাম যে একটা প্যাটার্ন, এই 3 ড্রাইভস প্যাটার্ন দিয়ে আমি এখানে নামার প্রয়োজনটা সহ দেখাইছিলাম, এতটুক নামার প্রয়োজন দেখাইছি। কিন্তু আমি ভাবতেছি এখন, বা আমি মনে করতেছি বাজার এই পয়েন্টে সাপোর্ট পেতে পারে। যে পয়েন্টে এখন বাজার আসছে এই পয়েন্টে বাজার সাপোর্ট পেতে পারে। এখানে দুইটা টপ আছে, এখানে একটা সাপোর্ট আগে থেকে আসে। এই যে এখানে দেখেন এখানে একটা সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, এবং আবার ফিবোনাচি দিয়ে মেজারমেন্ট দিলেও আমি এই পয়েন্ট থেকে টানলে 0.50 লেভেলের সাপোর্ট লেভেল পাইছি বরাবর একুরেটলি।
দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এখন আমি আপনাদের সুবিধার জন্য এটা উঠাই দিচ্ছি, ফিবোনাচিটা উঠাই দিচ্ছি, ভালোভাবে খেয়াল করবেন। এখন দেখেন আমি দেখাইছি যে এটা একটা 3 ড্রাইভস প্যাটার্ন হতে পারে। তাই 3 ড্রাইভস প্যাটার্ন যদি হয় তাহলে আমাদের জন্য মন খারাপ লাগার আছে, আমাদের জন্য টেনশানের আছে, আমাদের আরও কারেকশানের ব্যাপার থাকে। সেটা কি, অ্যাজ পার ফিবোনাচি রিট্রেসমেন্ট 0.618 লেভেল পর্যন্ত গেছে, সুতরাং এক্সটেনশন 0.8 লেভেল পর্যন্ত গেছে, সুতরাং নামবেও এতটুকু, যেটা আমি এতদিন বলছি এইটা। এটা একটা মেজারমেন্ট, এটা একটা প্যাটার্নের মেজারমেন্ট। আমি এখন বলতেছি এই প্যাটার্নে আসে বাজার, এই প্যাটার্নে যাবে বাজার, কিন্তু বাজার তো আমাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিসে কাউকে বলে দেয় না যে আমি এই জায়গায় আসি, আমি এখানে যাব, আমার প্যাটার্ন এটা। তাহলে কি হয়, আমরা বের করার চেষ্টা করি, বাজারকে রিড করি, বাজারকে স্টাডি করি, চেষ্টা করি যে কী বাজার চাচ্ছে। বাজার যে এখানের বিষয়ে যেতে পারবে না, তখন আমি এটা নিশ্চিত ছিলাম এবং আগে থেকে আমি বারবার বলছি বাজারে কারেকশান আছে। বাট বাজার যে এখানে 5370 লেভেলে নামতেই হবে, বাজার আমাদেরকে কিন্তু এটা বলে দেয়। আমি কিভাবে বলতেছি, রিট্রেসমেন্ট 0.618 লেভেল, 0.618 লেভেল পর্যন্ত আসবে, যেহেতু এক্সটেনশন 1.618। এখন 0.618 লেভেল আসলেই এক্সটেনশন 1.618 লেভেল গেলেই 0.618 লেভেল আসতেই হবে, এমন কোনো ধরা বাঁধা আইন টেকনিক্যাল অ্যানালিসিসে বাধ্যবাধকতা নাই, বোঝার চেষ্টা করবেন। সুতরাং আমরা অন্যভাবেও ভাবার সুযোগ আছে। তো হঠাৎ করে আমার ভাবনাটা মাথায় আসছে, আমি একটু খারাপ লাগা নিয়ে শুয়েছিলাম, শরীরও একটু খারাপ ছিল, হঠাৎ করে আসছে। আমি এখন আপনাদের সাথে এই অ্যানালিসিসটা শেয়ার করতেছি। এখন দেখেন, বাজারের সাপোর্ট পাওয়াটা হচ্ছে মুখ্য। বাজার যদি সাপোর্ট পায়, কোনো না কোনো সেক্টর দাঁড়া যাবে, কোনো না কোনো সেক্টর মুভ করবে। কিন্তু বাজার যদি নামতে থাকে, মানুষ হতাশ হয়ে যাচ্ছে, মানুষ প্যানিক হয়ে যাচ্ছে। তা আমি দেখাছিলাম যে সবচেয়ে ভালো কারেকশান শেষ হওয়ার পয়েন্ট হচ্ছে এইটা, কিন্তু বাজার সেটাকে কাভার করতে পারবে, চাইলে কাভার করতে পারে। বাজারের সেই টাইম অ্যানালিসিস আছে, যা বাজারের সেই ভলিউম অ্যানালিসিস আছে, বাজারের সেই মুভমেন্ট আছে, বাজারের সেই এই মোমেন্টাম আছে। বাজার যেভাবে হোক সেটা ওভারকাম করে ওঠার চেষ্টা করতে পারে, সাইডওয়ে থেকে নিচে নেমে, বা এক জায়গায় একই লেভেলে থেকে, বা সামান্য নিচে নেমে, বিভিন্নভাবে। এখন দেখেন, আমি এখন 0.618-এর এই যে 3 ড্রাইভস প্যাটার্ন দিয়ে দেখাইছি, বা এই যে ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে দেখাইছি, এই যে এখানে আসার ব্যাপারটা, সেটা ভ্যালিড আছে, কিন্তু ভ্যালিড না যে তা না, সেটা মেজারমেন্ট, গ্রামার সব কিছু অনুযায়ী একদম পারফেক্ট সেটা। কিন্তু আপনারা মনে রাখবেন, বাজার আমার এই মেজারমেন্টে এই ফিবোনাচিকে ফলো করতে বাধ্য না। বাজার যদি মনে করে বাজার এখানে কারেকশান শেষ করছে, এখানে সাপোর্ট নিবে, এখান থেকে উঠে আসবে, তাহলে উঠে আসতে পারে, উঠে আসা সম্ভব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাইলে দেখেন, আমি এটা উঠাই দিচ্ছি। তা আমি আমার যে সবচেয়ে ভালো সাপোর্ট, এটা ঠিক আছে, সবচেয়ে ভালো সাপোর্ট এখানে আসলে অনেক কিছু ওকে হয়, কিন্তু অনেক কিছু ওকে হয় সেটা বাজার ওকে করবে। আমার পছন্দ মতো ওকে করতে হবে এমন না। বাজার জানে বাজার কীভাবে ওকে করবে। বাজার যদি এখানে সাপোর্ট নিয়ে উঠে আসে, তাহলে বাজারই ম্যানেজ করবে, এবং বাজার সেই সিস্টেম জানে, বাজার সেই এই প্যাটার্ন জানে, বাজার সেই মুভমেন্ট জানে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি এখন যে সাপোর্টটা এতদিন দেখায় আসছি, যেখানে সবচেয়ে ভালো সাপোর্ট, সেটাকে উঠাই দিয়ে আগের সাপোর্টের চেয়ে সামান্য উপরে একটা সাপোর্ট দেখাচ্ছি। আজকে বাজার উঠে আসার সম্ভাবনা আছে, বা আজকে বাজার সাপোর্ট পেতে পারে, এটা আমার গ্রুপে বলছিলাম। সেই গ্রুপের ওইটার আলোকে আমি এখন আপনাদেরকে এই অ্যানালিসিসটা দিচ্ছি। এখন দেখেন, বাজার যদি এখানে সাপোর্ট পায়, তাহলে পরে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে, এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস চ্যালেঞ্জিং। তো দেখেন, আমরা বাজার যদি এখানে সাপোর্ট পাই, তাহলে আমরা এখানে একটা প্যাটার্ন পাই। সেই প্যাটার্নটা কি একটু দেখেন। সেই প্যাটার্নটা হচ্ছে অন্য প্যাটার্ন। এই আমরা পাচ্ছি একটা ইলিয়েট ওয়েভ। এরকম একটা ইলিয়েট ওয়েভ প্যাটার্ন পাচ্ছি, বোঝার চেষ্টা করবেন। আমরা এরকম একটা ইলিয়েট ওয়েভ প্যাটার্ন পাচ্ছি।
তো এই বাজার যদি ইলিয়াস ওয়েভ প্যাটার্ন ধারণ করতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। ইলিয়াস ওয়েভ প্যাটার্ন যদি ধারণ করতে পারে, এবং সেক্ষেত্রে বাজার কতটুকু যেতে পারে? $5,480 লেভেল বাজার যেতে পারে ইলিয়ট ওয়েভ দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হতে পারে বাজারের নতুন একটা অ্যানালাইসিস, যেটা ইলিয়ট ওয়েভ প্যাটার্ন দিয়ে এবং টার্গেট লেভেল ঠিকই আছে আগেরটা 5,475 বা 80 এই লেভেলটা, এবং বাজারের সাপোর্টটা এইখানে, এই রেজিস্ট্যান্সে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা একটু দেখি বাজারের RSI কত, বা বাজারের মোমেন্টামের অবস্থা কেমন। বাজারের RSI কিন্তু 31, একটু খেয়াল করবেন ভালোভাবে, মার্কেটের RSI 31। সুতরাং আমরা কি ভাবতে পারি? আমরা ভাবতে পারি যে এই একটা ভালো সাপোর্ট লেভেলে আছে RSI, ওভারসোল্ড লেভেলের একদম রেজিস্ট্যান্সে আছে বা সাপোর্টে আছে, এইটা গেল। তারপরে আমি যদি একটু স্টোকাস্টিক্স RSIটা দেখি বাজারের, সেটাও মানে বাঁক নিচ্ছে একদম বটমে এবং বাঁক নেওয়ার পথে। সুতরাং আমরা এখন ভাবতে পারি বাজার এই পয়েন্ট থেকে তার সাপোর্ট নিতে পারে। এখানে একটা মজার ব্যাপার আপনাদেরকে বলে রাখি টেকনিক্যাল অ্যানালিসিসের, আমি একবার দুইবার বলছিলাম আমার ভিডিওতে, আপনারা যারা শুনে থাকছেন তারা যদি পারেন একটু কমেন্ট করিয়েন যাদের মনে আছে। এই যে বাজার এখানে 1 মাসের মতো সময় নিল, এই 1 মাসের মতো সময় নিয়ে বাজার কিছু ইন্ডিকেটর অসিলেটরকে ওকে করে আনছে টাইম কারেকশানের মাধ্যমে। এই জন্য বাজার হয়তো বেশি নিচে না নেমে এখান থেকে তার কারেকশান শেষ করে আনা সম্ভব আছে। RSI বলতেছে রিভার্স, স্টোকাস্টিক্স RSI বলতেছে রিভার্স, MACD প্রাইস 0 লাইনের কাছে চলে গেছে বা 0 লাইন ক্রস করে ফেলছে, এখানেও একটা রিভার্সালের ব্যাপার আছে। এবং আমি যদি অসামটা দেখি, অসাম অসিলেটর নেগেটিভ সাইডে চলে গেছে, এখন বাজার চাইলে উঠে আসতে পারে বা উঠে আসা সম্ভব। এটা হলো মোটামুটিভাবে বাজারের আপডেট। এর পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, তাহলে আপনাদের আরও একটু ক্লিয়ার হবে, আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমি বাজারের ইচিমোকু নিছি, ইচিমোকুতে বাজার অনেকটুকু নিচে নেমে আসছে। এখন আর এর বেশি বাজারের নিচে নেমে আসাটা ঠিক হবে না, এর বেশি নিচে নামাটা ঠিক হবে না। এবং দেখেন ক্লাউডও প্রায় গোছায় আসছে, ক্লাউড ক্লোজ হয়ে গেছে। যে ক্লাউড নিয়ে আমি প্রশ্ন তুলছিলাম সেটা প্রায় কাছাকাছি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। বাজার দাঁড়িয়ে গেলে ক্লাউডের সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা বিষয় ওকে হইলো। এরপরে আমি আপনাদেরকে দেখাই, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বা দেখার চেষ্টা করবেন। এই যে দেখেন, আমি আপনাদেরকে আমি একটু কুমির ইন্ডিকেটরটা নিই, উইলিয়াম এলিগেটর কুমির ইন্ডিকেটরটা নিই। আমি দেখতে পাচ্ছি কুমির ইন্ডিকেটরে বাজার, উইলিয়াম এলিগেটরে বাজার তিনোটা মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচে নেমে চলে আসছে। হ্যাঁ, নিচে নেমে চলে আসাতে এটা একটা ভালো একটা অ্যাবনর্মালিটি তৈরি হয়ে গেছে অলরেডি। এই ধরনের খুব কম আসে একটা আপ ট্রেন্ড শেয়ারে। এরপরে আপনারা দেখেন বাজারের রেজিস্ট্যান্স, আমি যদি এইভাবে দেখাই, বাজারের রেজিস্ট্যান্স প্রায় এই বরাবর আসে বা এর কাছাকাছি আছে, এই রেজিস্ট্যান্সে আসবে আমি ভাবছিলাম এই জন্যই, কিন্তু হয়তো আসবে না, হয়তো আসবে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে বাজারে। এই যে উইলিয়াম এলিগেটরকে ক্রস করে বাজার নিচে চলে আসছে এবং এলিগেটর সিঙ্ক হয়ে গেছে।
এই ধরনের এলিগেটরকে ক্রস করে আপট্রেন্ডওয়ালা কোনো শেয়ার থাকে না বা থাকতে চায় না, কিন্তু এখানে বাধ্য হয়েছে বাজার চলে আসতে। এখন একটু দেখেন, আমি এলিগেটরটাকে উঠাই দিচ্ছি, এই এলিগেটরটাকে আমি উঠাই দিচ্ছি। উঠাই দেওয়ার পরে একটু দেখার চেষ্টা করেন। আমি যদি এভাবে বাজারের সাপোর্ট দেখাই, এটা কিন্তু আমার সাপোর্ট বাজারের, দেখেন এটাও কিন্তু আমার বাজারের ডায়াগোনাল সাপোর্ট। কিভাবে? এই যে এটা আমার সাপোর্ট, এটা কিন্তু আমার সাপোর্ট, এইটা আমার সাপোর্ট এবং এইটাও আমার সাপোর্ট। এই সাপোর্টে বাজার এসে থামছে, এই সাপোর্টে ভালোভাবে দেখেন, এই সাপোর্টে বাজার এসে থামছে। আমি এই সাপোর্টটার কথা বারবার বলে আসছি, এই ডায়াগোনাল সাপোর্টটার কথা। সেটা হয়তো বডি থেকে অথবা শ্যাডো থেকে, কিন্তু শ্যাডোটাই হচ্ছে পারফেক্ট সাপোর্ট। এই সাপোর্ট সেম, এই সাপোর্ট সেম। এই সাপোর্টে এসে বাজার উঠে গেছিলো। এই দুটোটা সাপোর্ট আমি দেখাইছিলাম, এই রেজিস্ট্যান্সটাও দেখাইছিলাম, এই রেজিস্ট্যান্সও দেখাইছিলাম, এই সাপোর্টও দেখাইছিলাম। আলহামদুলিল্লাহ সবগুলো ওকে হয়েছে। এগুলো দেখা লোক আমার গ্রুপে আছে, আমার সাবস্ক্রাইবার লিস্টে আছে। এখন দেখেন তাহলে আমরা কি পাইলাম, এই ডায়াগোনাল সাপোর্টও বাজার পেয়ে গেছে। তাহলে কী হইল, হরাইজন্টাল সাপোর্টও পাইছে, ডায়াগোনাল সাপোর্টও পাইছে, দুইটাই পেয়ে গেছে। এখন তো আমরা তাহলে ভাবতে পারি যে বাজার সাপোর্ট পেতে পারে। এই যে দেখেন হরাইজন্টাল সাপোর্টও পাইছে বা হিস্টোরিক্যাল সাপোর্টও পাইছে। এই যে দেখেন এখানেও সাপোর্ট আছে, এখানেও সাপোর্ট আছে, এখানেও সাপোর্ট আছে, হিস্টোরিক্যাল সাপোর্টও পাইছে। আবার দেখেন ডায়াগোনাল আড়াআড়ি সাপোর্টটাও পাইছে বাজার। এই সুতরাং আমরা কি বলতে পারি, আমরা আশা করতে পারি বা বলতে পারি বাজার সাপোর্ট পেতে পারে এবং খুব শীঘ্রই। সেটা কালকে আশা করা যায়, আশা করতে পারি। এবং দেখেন বাজারের রেজিস্ট্যান্স হচ্ছে এইটা ছিল, এই যে এটার সাথে মিল রেখে ওই রেজিস্ট্যান্সটা ছিল। তো এই হলো বাজারের আপডেট। এর বাইরে আমি আপনাদেরকে যেগুলো দেখাই, আমি অ্যানালিসিস দিছি, আরেকটা জিনিস দেখাই আজকে শেষ করব। সেটা হচ্ছে উইকলি চার্টে। যারা আমার অ্যানালিসিস ভালোভাবে ফলো করেন, অনেকেই শিখতেছেন আমি জানি, আমাকে বলেন, অনেকে শেয়ার করেন আমার সাথে, মাঝে মধ্যে ফোন করে যাদেরকে চিনি না তারা বলেন যে আপনার অ্যানালিসিস দেখে ভাই অনেক কিছু শিখতেছি। তখন ভালো লাগে। যারা শিখতেছেন তাদের জন্য দেখেন, এই যে এই উইকলি চার্টে এসে আপনি বরাবর সাপোর্টটা কনফার্ম হয়ে গেলেন বাজারের। এই আর দেখেন আমি আপনাদেরকে একটা এক্সেপশন অ্যানালিসিস দেখাইছিলাম, বলছিলাম কী জন্য বাজার কারেকশান হবে। সেই রিজনটা আজকে শেষ হচ্ছে উইলিয়াম এলিগেটরে বলা যায়। এই যে দেখেন আজকে বাজার সেই উইলিয়াম এলিগেটরের বড় গ্যাপ থেকে আজকে প্রাইস নামতে যেটা আমি দেখাছিলাম, যেটা ঘটতে পারে, এখানে আসতে হবে, সেখানে বাজার আসছে। উইলিয়াম এলিগেটরের একটা মুভিং অ্যাভারেজে টাচ করছে বাজার এই জায়গাতে দেখেন। তাহলে আমি যেটা নিয়ে শঙ্কিত ছিলাম সেটার কিছুটা হলেও সমাধান হয়েছে। এখন নিচে নামবে কি না জানি না, তবে বাজার এখানে একটা সাপোর্টে আসে। এই সাপোর্টটা ভাইটাল, যেটা উইলিয়াম এলিগেটরকে ওকে করছে, যেটার প্রবলেম দেখায় আমি আপনাদেরকে অ্যানালিসিস দিয়েছিলাম, টেকনিক্যাল অ্যানালিসিস বাজার কেন নামতে হবে, নামা প্রয়োজন বোঝানোর জন্য। সেটারও আজকে একটা সমাধান হয়েছে। মনে হচ্ছে উইলিয়াম এলিগেটরকে উইকলি চার্টে বাজার টাচ করে ফেলছে। এর বাইরে দেখেন, ভালোভাবে দেখেন, এই বাজার বরাবর একটা সাপোর্টে আছে ডায়াগোনালিও, এবং আমি আশাবাদী হয়ে যাচ্ছি যে বাজার আগামীকাল সাপোর্ট পেতে পারে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, দোয়া করেন, তবে বুঝে শুনে বিনিয়োগ করবেন। আমার সাথেই থাকেন। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আশা করি আমি আপনাদেরকে নানাভাবে অ্যানালিসিস দিয়ে সাপোর্ট দিচ্ছি। এখানে আমার কোনো ভিন্ন উদ্দেশ্য নাই, শুধুমাত্র ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস। আর আমার কোর্স কেন দামি বা কেন যারা কোর্স করতেছেন ওনারা বলতে পারবেন। আমার কোর্স ওরকম কোনো বেশি দামি কিছু না। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে ইনশাল্লাহ আরেকটা ব্যাচ। আপনারা যারা কনসেপ্ট চেঞ্জ করতে চান এবং লাইফ চেঞ্জিং অ্যানালিসিস শিখতে চান, ইনশাল্লাহ শিখতে পারবেন আশা করি, হোপফুলি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। এই যে দেখেন দুইটা সাপোর্ট দিয়ে দেখালাম, ফিবোনাসি দিয়ে দেখালাম, এবং আমি আপনাদেরকে এইটাও দেখাই দিই, আমি ইলিয়ট ওয়েভ দিয়েও দেখাই দিই যে বাজার
আর এই লেভেল থেকে কারেকশান শেষ করার সম্ভাবনা আছে এবং থাকবে। এবং বাজার এখন ওই 3 ড্রাইভস প্যাটার্ন বাদ হয়ে গেল, এখন বাজার আছে ইলিয়ট ওয়েভ প্যাটার্নে। আশা করতেছি ইনশাল্লাহ এই ইলিয়ট ওয়েভ প্যাটার্ন দিয়ে বাজার এখানে অথবা এখানেও যেতে পারে। তো আমরা ধরবো আপাতত এখানে 6400 লেভেল, এই 6400 লেভেল। এই আশা করি বুঝতে পেরেছেন টেকনিক্যাল অ্যানালাইসিস অফ ইন্ডেক্স। এই হলো ইলিয়ট ওয়েভ এবং এই হলো বাজারের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ ভরসা।